নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি বৃষ রাশিফল ২০২৪ নিয়ে। ২০২৪ যখন শুরু হচ্ছে, তখন আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে গোচর করছেন কেতুদেব, সপ্তম ভাবে সহাবস্থানে রয়েছেন শুক্রদেবের সাথে বুধ গ্রহ, অষ্টম ভাবে সহাবস্থানে গোচর করছেন রবিদেবের সাথে মঙ্গলদেব, দশম ভাবে রয়েছেন স্বয়ং যোগকারক গ্রহ শনিদেব, একাদশ ভাবে গোচর করছেন রাহুদেব এবং দ্বাদশভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এর মধ্যে এপ্রিল মাসের পরে অর্থাৎ মে মাসের থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবের থেকে প্রথম ভাবে গোচর করে যাবেন, আর শনিদেব বক্রী হবেন জুন মাসের একেবারে শেষের দিকে গিয়ে। আসলে ২০২৪ একটি শনি প্রভাবিত বর্ষ। ধৈর্য, সহনশীলতা, কর্তব্যপরায়ণতা, নিয়মানুবর্তিতা এই বছরের সাফল্যের মূল মন্ত্র হতে চলেছে। পুরনো বছরের দোষ ত্রুটিগুলি থেকে শিক্ষা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে কিন্তু এই বছরের সাফল্যের মূল চাবিকাঠি। গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে ২০২৪ সালে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র ও ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই বৃষ রাশিফল ২০২৪। প্রথমেই দেখিনি এই বছর আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি অষ্টমাধিপতি হয়ে দ্বাদশভাবে গোচর করছেন আপনাদের রাশির সাপেক্ষে। ফলে বছরের প্রথম ৪ মাস অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির অষ্টম ভাবের উপর, আর আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের উপর পড়ছে ওনার সপ্তম দৃষ্টি। ফলে এই সময়টিতে অর্থাৎ বছরের প্রথম ৪ মাস স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা আপনাদের জন্য কর্তব্য হতে চলেছে। এই সময় পরিপাকতন্ত্রীয় কোনো সমস্যার প্রাদুর্ভাব হতে পারে আপনাদের ক্ষেত্রে। এই বিষয়ে সতর্ক নজর রেখে চলুন। তাছাড়া রাস্তাঘাটে চলাচলের সময়ও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য কর্তব্য হতে চলেছে। কোনো প্রকার অ্যাংজাইটি যাতে শারীরিক এবং মানসিক লেভেলে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলুন। এছাড়া রাস্তাঘাটে গাড়ি চালাবার সময়ও কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা আপনাদের কর্তব্য হতে চলেছে। হঠাৎ করে পায়ের দিকে আঘাত বা চোট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এদিকে সতর্ক দৃষ্টি রেখে চলুন। তাছাড়া মধুমেহ সমস্যার প্রাদুর্ভাবও কিন্তু হতে পারে এই সময়কালে। উপযুক্ত সুখাদ্যাভ্যাস এবং নিয়মানুবর্তিতা আপনাদের জন্য একান্ত কর্তব্য হতে চলেছে। প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলুন। তবে বছরের দ্বিতীয়ার্ধে গিয়ে ধীরে এই সকল সমস্যার অবলুপ্তি ঘটবে, এ কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে। এবার দেখিনি এই বছর বৃষরাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। বছরের প্রথম ৪ মাস মানসিক স্তরে কিছু দুশ্চিন্তা থাকার জন্য পড়াশোনায় একাগ্রতা বিনষ্ট হওয়ার সম্ভাবনার যোগ রয়েছে। তবে ধীরে মে মাসের থেকে এই সমস্যার অবলুপ্তি ঘটে লেখাপড়ায় অগ্রগতির যোগ কিন্তু সূচিত হতে চলেছে। কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রথমভাবে গোচর করে যাবেন এবং ওনার পঞ্চম দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবের উপর, যেখানে অলরেডি কেতু গোচর করছেন।
বছরের প্রথম ৪ মাস পড়াশোনা নিয়ে যে একটু অসন্তুষ্টির ভাব আপনাদের মধ্যে দেখা যাবে, তা কিন্তু ধীরে, ধীরে নিবারিত হয়ে যাবে এর পরবর্তী সময়কালে। তবে বছরের প্রথম ৪ মাস কিন্তু গবেষণার কাজে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ আদর্শ সময়ে পরিগণিত হতে চলেছে। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু এই সময়কালে আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে। তাছাড়া মে মাসের পরবর্তী সময়কালে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যখন আপনাদের নবম ভাবের উপর গিয়ে পড়বে, তখন কিন্তু উচ্চ বিদ্যার যোগকে বিশেষভাবে প্রশস্ত করতে চলেছে এই সময়কাল। হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই সময়টি আপনাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সূচিত করতে চলেছে। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং অধ্যবসায়ের সাথে পড়াশোনা করলে ওই সময়ে অবশ্যই যে আপনাদের শুভ ফল হতে চলেছে, তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে। এবার দেখিনি এই বছর আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। বছরটি আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসার দিকে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। আপনাদের দশমাধিপতি স্বয়ং শনিদেব, যিনি আপনাদের যোগকারক গ্রহ, তিনি আপনাদের দশম ভাবেই অধিষ্ঠান করছেন সারাটি বছর ধরে। তাছাড়া একাদশভাবে গোচর করছেন স্বয়ং রাহু। আপনাদের দশমাধিপতি শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবের উপর। ফলে টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সমস্ত জাতক-জাতিকা দীর্ঘদিন ধরে চাইছিলেন ক্যারিয়ারের সুবাদে বিদেশে গিয়ে নিজেদের কর্মক্ষেত্রের অপরচুনিটির দিকটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনারা যদি এই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারেন, অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভ যোগ সূচিত করতে চলেছে এই বছরটি। আপনাদের কর্মদক্ষতা বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে এই বছর। আপন আত্মপ্রত্যয়ের সাথে কর্মক্ষেত্রে এই বছর আপনি অগ্রসর হতে চলেছেন। ফলে এই বছর কর্মক্ষেত্রে ভূয়সী প্রশংসা আপনি অর্জন করবেন। তবে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে আপনার রাশির সাপেক্ষে যোগকারক গ্রহ শনিদেবের পজিশনাল ডিগনিটি ঠিক কেমন রয়েছে? উনি উচ্চস্থ না নিচস্থ, নাকি শত্রু স্থানগত, কিংবা পাপগ্রহের দ্বারা পীড়িত বা দুর্বল হয়েছেন? তাছাড়া আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির কিরকম পজিশনাল ডিগনিটি রয়েছে, রাহু বা কেতুর কতটা পজিশনাল স্ট্রেংথ রয়েছে, তাছাড়া ওনাদের ডিসপোজিটারের কিরূপ বলবত্তা প্রদর্শিত হচ্ছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে। সর্বোপরি আপনার নিজস্ব জন্মকুষ্ঠী অনুসারে এই সময় আপনার কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্মদশা চলছে, এই সব কিছুর বিচার বিশ্লেষণের উপরেই কিন্তু নির্ভর করছে অ্যাকচুয়াল রেজাল্ট, প্রকৃত ফলাফল। আপনার যাকে পছন্দ এরকম কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিটিকে নিয়ে বসুন এবং ওনার মাধ্যমে আপনার জন্মকুষ্ঠির বিচার বিশ্লেষণ করিয়ে আপনার নিজস্ব জীবনে বেটারমেন্টকে প্রকৃতভাবে সঠিক উপায়ে কি করে কানেক্ট করতে পারবেন, তা অবশ্যই জেনে নেওয়া আপনার জীবনের সঠিক পথ প্রদর্শনের সহায়ক। বিদেশ যাত্রার পাশাপাশি এই বছর কিন্তু কর্মক্ষেত্রের সুবাদে লং ট্রাভেলের যোগও নির্দেশিত হচ্ছে। তাছাড়া দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন কোনো না কোনোভাবে আটকে যাচ্ছিল, এই বছর কিন্তু আপনাদের প্রমোশন প্রাপ্তির সময়। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কর্মক্ষেত্রে আপনি সামনের দিকে অগ্রসর হতে চলেছেন। তাছাড়া ধনভাগ্যের ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভযোগ নির্দেশিত করছে আপনাদের ক্ষেত্রে এই বছর। সামাজিক স্তরেও সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। নতুন ব্যবসার সূচনার পাশাপাশি পুরনো ব্যবসার প্রসারের যোগও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এই বছর। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে প্রভূত পরিমাণে আয় ইনকামের যোগ বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আপন আত্মপ্রত্যয়ের সাথে সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন ব্যবসায়িক ক্ষেত্রে এই বছর। টেকনিক্যাল, লোহা ও লোহাজাত দ্রব্য, তেল ও তৈলজাত দ্রব্য, মেশিনারিজ, আমদানি রপ্তানি,
ইত্যাদি ক্ষেত্রে যুক্ত ব্যবসায়িক জাতক জাতিকাদের জন্য কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। তাছাড়া স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। নিজের কাজের ভূয়সী প্রশংসা অর্জন করতে চলেছেন আপনারা এই বছর। কাজের ক্ষেত্রে প্রভূত প্রেসার থাকলেও আপন কর্মকুশলতার মাধ্যমে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। বিশেষত বছরের শেষার্ধে আইন বিশেষজ্ঞ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, শিক্ষাবিদদের ক্ষেত্রে এবং মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি সেক্টরের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এই সময়টিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভযোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। এবার দেখে নিই এই বছর আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। বছরের শুরুতেই কেতু আপনাদের পঞ্চম ভাবগত হয়ে গোচর করছেন। ফলে বছরের প্রথম 4 মাস আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অসন্তুষ্টি থাকতে পারে, কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন থাকতে পারে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে। আত্ম অহংকার এই সময়কালে আপনাদের সম্পর্কের মধ্যে একটা প্রাচীর তৈরি করতে পারে। এই বিষয়ে সতর্ক নজর রেখে চলা আপনাদের বিশেষ কর্তব্য হতে চলেছে এই সময়। তবে এপ্রিল মাসের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ মে মাসের থেকে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশির প্রথমভাবে গোচর করে যাবেন, তখন ওনার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের রাশির পঞ্চম ভাবের উপর। বছরের প্রথম 4 মাস আপনাদের সম্পর্কের মধ্যে যে একটি বিরক্তির ভাবের উদ্রেক হয়েছিল, তা কিন্তু ধীরে ধীরে কেটে যেতে থাকবে এই সময়ের পর থেকে, এবং আপনাদের সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই বহু গুণ বৃদ্ধি পাবে এই সময়ের থেকে। এছাড়া মে মাসের পরবর্তী সময়কালে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের উভয়ের যুগ্ম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবের উপর। ফলে এই সময় বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ সূচিত করতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় থেকে ধীরে ধীরে আপনাদের সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পেতে থাকবে। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যের সাথে সম্পর্ককে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে অবশ্যই কিন্তু সম্পর্কের মধ্যে ম্যাচিউরিটি এবং মাধুর্য বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তবে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।